وكل ما سألناك يا ربنا أعطيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس. وقال رسول الله صلى الله عليه وسلم زودك الله التقوى. وقال صلى الله عليه وسلم الدين النصيحة. قلنا لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. হে আমার প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব। সকলের কাছে বিনীত নিবেদন হবে যে কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব, আমার আল্লাহ যদি চান এই কথাগুলির দ্বারা আপনারাও উপকৃত হবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, ছিলাম রুহের জগতে। মওলাই করিম দয়া করে এনেছিলেন আমাদের মায়ের পেটে, ছিলাম নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে। এক সময় মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় হয়েছিল। আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। আমার আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিছুই জানতে না। কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপর বালক ছিলাম, তারপর যুবক ছিলাম, আমাদের কেউ প্রাপ্ত বয়স্কে পৌঁছেছে, আমাদের কেউ বুড়ো হয়েছে, কেউ শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ বালক অবস্থায়, কেউ যুবক অবস্থায়, কেউ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা বুড়োরা আছি, আমরা যাওয়ার অপেক্ষায় আছি। আমরা জানি না কখন যাব, আমরা জানি না কোন জমিনে আমাদের মৃত্যু হবে, আমরা জানি না কি অবস্থাতে আমাদের মৃত্যু হবে। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে আল্লাহ ইরশাদ করেছেন, ও আমার রাসূল, আবি আইয়ার দিন তামুত, কোন জমিনে আপনার মৃত্যু হবে আপনি জানেন না। ও আমার প্রিয় ভাইরা, মৃত্যুর পরে লম্বা এক জগৎ আছে, যেই জগতের সময়ও আমাদেরকে অতিক্রম করা লাগবে, আলমে বারজাক যাকে বলে। এরপরে একদিন আমরা সবাই মওলাই করিমের দরবারে উপস্থিত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেন, প্রাণী মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হে বনি আদম, ভালো করিয়ে শুনো, তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্মের ফলাফল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ভালো করিয়ে শুনো, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে।
যাকে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে সেই কেবল কামিয়াব। মনে রাখিও, দুনিয়ার হায়াত ক্ষণিকের চাকচক্যতা, সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই, যেই কোনো সময় এ হায়াতের চাকচক্যতা তোমাদের শেষ হইতে পারে। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গরিব সাহাবী, বেদুইন সাহাবী আসলেন, আল্লাহ রসুলের খেদমতে একটা আরজ করলেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাসাউফিদনি। হে আল্লাহ রসুল, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য কোনো সামান আমার কাছে নাই, মেহেরবানি করে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা আমার জন্য করে দেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার এই সাহাবী দুনিয়ার কোনো সামানের জন্য আমার কাছে আসে নাই, দুনিয়ার সফরের সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, তার কাপড় চোপড় গোছানো আছে, শুকনা খাবার দাবার দেওয়ার ব্যবস্থা আছে, প্রয়োজনীয় টাকা পয়সার ব্যবস্থা আছে। আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী তো আমার কাছে দোয়ার জন্য এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। আমার রসুল তো অনেক দোয়া জানতেন, এই দোয়া কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইত? এক হাদিসের উত্তর এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم। আমি রসুল কোরআনের একটা আয়াত জানি, মানুষেরা যদি আয়াতের উপরে আমল করে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান তাদের হয়ে যাবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, কেউ যদি তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করেন। এই যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তার জন্য খুলে দেন। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য বরকতওয়ালা হালাল রুজির ব্যবস্থা করেন, যেখান থেকে বরকতওয়ালা রিজিক পাওয়ার কোনো আশাই সে করে না। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী ছিলেন, গ্রামের সাহাবী। এই সাহাবীর নাম ছিল হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর একজন যুবক ছেলে ছিলেন, এই ছেলের নাম ছিল সালিম বিন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেও সাহাবী ছিলেন, বাপও সাহাবী ছিলেন। কাফিররা একবার সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপহরণ করে নিয়ে গেল। ওই বাপকে জিজ্ঞাসা করেন, যার ছেলেটা অপহরণ হয়ে গেছে, যুবক ছেলে, ওই বাপের কলিজার ভিতরে কত ব্যথা। ওই মাকে জিজ্ঞাসা করেন, মায়ের কত কষ্ট। আউফ ইবনে মালিক পুরুষ মানুষ সহ্য করেন, সালিমের মা কিন্তু সহ্য করেন না। সারাদিন সালিম সালিম করিয়ে কান্নাকাটি করেন। আউফ ইবনে মালিক চিন্তা করলেন, মদিনায়ে তৈয়বাতে যাবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের বিপদের কথা বলবেন। হইতে পারে আল্লাহ রসুল কোনো আমল শিখাই দিবেন, আল্লাহ রসুল দোয়া করিয়ে দিবেন, সালিম ফিরিয়ে আসবে। মদিনায়ে তৈয়বাতে গেলেন, নিজেদের বিপদের কথা বললেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আউফ, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। সালিমের মাকেও বলো সেও যেন বেশি বেশি আল্লাহকে ভয় করে। ও আউফ, তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। বাড়িতে আসলেন, স্ত্রীকে ডাকিয়ে সামনে বসাইলেন। আমি তো আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম, রসুল আমাকেও বলেছেন, তোমাকেও বলেছেন, আমরা উভয় যেন আল্লাহকে বেশি বেশি ভয় করি।
রসুল আমাকেও বলেছেন, তোমাকেও বলেছেন, আমরা দুইজন যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের হুকুম ছিল, দ্বিতীয় রাত্র বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল, আওফ ইবনে মালিক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছেন, শুনতেছেন বাড়ির বাহিরের ফটকে কেউ বা কাহারা আওয়াজ দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, আমার জন্য দরজা খুলে দেন। আওফ ইবনে মালিক বলি উঠলেন, মনে হয় সালেম এসেছে। সালেমের মা কাঁদে আর বলে, আমি তো জানি না, কাফিররা আমার ছেলেটাকে রেখেছিলাম, মেরে ফেলেছে। আমার ছেলে যদি বাঁচিয়েও থাকে, কাফিরদের বন্দিশালা থেকে এ গভীর রাত্রিতে আসবে কিভাবে? আওফ ইবনে মালিক বললেন, হে আল্লাহর বান্দি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। দ্রুত গতিতে আওফ ইবনে মালিক ঘরের দুয়ার খুলে বাহির হলেন, বাহিরের ফটক পর্যন্ত গেলেন। ফটক খুলিয়ে দেখেন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে দাঁড়ানো। সালিমকে জড়াই ধরেছেন, চিৎকার মারিয়ে কান্না শুরু করেছেন। সুখের সময়ও মানুষ কাঁদে, দুঃখের সময়ও মানুষ কাঁদে। বাপ বেটার কান্নাকাটির আওয়াজ শুনিয়ে মাও ঘর থেকে দৌড়ে বাহির হয়ে আসলেন। আরে এ তো সালিমের কান্না, এ গভীর রাত্রিতে সালিম আসলো কোথার থেকে? আওফ ইবনে মালিক সালিমকে বললেন, সালিম, আমি অনেক খুশি হয়েছি, আল্লাহ তোমাকে নিয়ে এসেছেন। আওফ ইবনে মালিক দেখলেন সালিমের ডাইন পাশে অনেকগুলি বড় বড় উট বসে রয়েছে, সালিমের বাম পাশে অনেকগুলি বকরি বসে রয়েছে। আওফ ইবনে মালিক জিজ্ঞাসা করলেন, সালিম, এই উট কাদের, এই বকরি কাদের? আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো উট আর বকরি ছিল না। হযরত সালিম বলেন, বাবা, এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল, বাতাসও ছিল, শীতের তীব্রতা বেড়ে গিয়েছিল। খাঁচার মতো একটা ঘরে আমি বন্দি ছিলাম। ওই খাঁচাকে 5-6 জন কাফির সবসময় পাহারা দিয়ে রাখত। ওই খাঁচার সাথেই একটা ঝুপড়ি ঘর তাদের বিশ্রামের জন্য ছিল। বৃষ্টি যখন শুরু হলো, শীত যখন বেড়ে গেল, বৃষ্টি আর শীত থেকে বাঁচার জন্য তারা ঝুপড়ি ঘরে প্রবেশ করল। আমি তো তাদের কয়েদি, বৃষ্টিতে ভিজলেও তাদের কি, শীতে কষ্ট হইলেও তাদের কি। তারা যখন ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করল, ফাসাল্লাতাল্লাহু আলাইহি, পলায়ন করার এটাই উত্তম সময়। আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাইর হইলাম, দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। এক সময় আমি বিপদমুক্ত দূরত্বে পৌঁছিয়ে গেলাম। বাবা, আমি দেখলাম রাস্তার দুই পাশে কাফিরদের উট আর বকরগুলি বসা আছে। আমি মনে মনে চিন্তা করলাম, বাড়িতে যখন যাচ্ছি খালি হাত কেন যাব? কিছু উট আর বকরিকে সাথে নিয়ে যাই, আমরা গরিব মানুষ, আমাদের উপকারে আসবে। এই উট কাফিরদের, এই বকরি কাফিরদের আমি হাঁকায়া খেদায়া সাথে নিয়ে আসছি। আওফ ইবনে মালিক বললেন, ও সালিম, তুমি এসেছ, অনেক খুশি হয়েছি। আল্লাহর কসম, এই উট আর ছাগলের গায়ে আমি হাত দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে মাসলা জিজ্ঞাসা না করব। হাত্তা আসসালা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো হালাল হারামের কোনো তমিজ করি না, যা পাই তা খাই, যেখান থেকে আসুক তা আমরা পকেটে ঢুকাই। সাহাবীরা কিন্তু আমাদের মতো ছিলেন না। হযরতে আওফ ইবনে মালিক মদিনায়ে তৈয়বাতে গেলেন, আল্লাহ রসুলকে সব কথা শুনেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলাতে আল্লাহ তাআলা সালিমকে অক্ষত অবস্থাতে বাড়ির সামনে নিয়ে আসছে। সালিম আসার সময় কাফিরদের অনেকগুলি উট আর বকরি নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই উট আর বকরির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল চুপ রইলেন, কোনো উত্তর দিলেন না। আমাদের মতো একটা মৌলবীকে কেউ যদি কোনো মাসলা জিজ্ঞাসা করে, যেটা আমরা জানি সেটাও বলি, যেটা আমরা জানি না সেটাও বলি, আর না জানিয়ে বলার কারণে এই উম্মতের মধ্যে মারামারি সৃষ্টি হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, রসুল যদি কিছু জানতেন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, রসুল যদি জানতেন না ওহি এলাহির অপেক্ষা করতেন। আসমান থেকে ওহি আসতো, রসুল সাহাবীকে ডাকে উত্তর দিতেন। কুরআনে কারিমে আল্লাহ বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল পুরো জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেন নাই, যা কিছু বলেছেন ওহির মাধ্যমে জেনেছেন, রাসূল সেই কথা বলেছেন। কিছুক্ষণ পরে জিবরিল আমিন আসলেন, কোরআনে কারীমের আয়াত নিয়ে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার হচ্ছে সে যে বিপদে পড়েছে ওই বিপদ থেকে আল্লাহ উদ্ধারের রাস্তা খুলে দেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। আল্লাহ রসুল বললেন, অফ আল্লাহকে ভয় করেছ, অফ আল্লাহকে ভয় করেছ, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করেছ, সালিমকে বিপদ থেকে উদ্ধার করে অক্ষত অবস্থায় আল্লাহ ঘরের সামনে নিয়ে আসছেন। অফ কাফিরত কোনোদিন তোমাদেরকে রিজিক দিত না, কাফিরদের কিছু উট আর বকরিকে আল্লাহ হাঁটায়া তোমার ঘরের সামনে নিয়ে আসছেন, এই উট আর বকরি তোমার জন্য হালাল। ও অফ শরীয়তের একটা মাসলা আছে, কেউ যদি এই ধরনের গনিমতের মাল পায় তার পঞ্চমাংশ বাইতুল মালে জমা করতে হয় রাষ্ট্রীয় কোষাগারে। অফ এই খোমস আমি তোমার থেকে নেব না, এই সব আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। অফ কতবাল্লাহ পড়ছিলেন, কিভাবে আমল করছিলেন তো লম্বা চোড়া এক কথা, আমি কেবল এতটুকু কথা বোঝানোর জন্য বলেছি। সাহাবী আসিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সফরে যাব, আমার জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন। রাসূল কি বললেন? যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নেই, আর একটু সামান আপনি আমাকে বাড়াইয়া দেন। আল্লাহ রসুল তার সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা দামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। ও আমার প্রিয় ভাইয়েরা, অনেক ওলামায়ে কেরামও আছেন, মৌলানা মুফতিরাও আছেন, ইমাম খতিবেরাও আছেন, ভালো করিয়ে শোনেন, সাধারণ মুসলমানেরও আছেন, ভালো করিয়ে শোনেন। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেক মুসলমানের জন্য, চাই সে মৌলানা হোক, মুফতি হোক, পীর হোক, খতিব হোক, ইমাম হোক, সাধারণ মুসলমান হোক, কৃষক হোক, জেলে হোক, যেই কে হোক না কেন, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। যতক্ষণ আপনার গুনাহ মাফ হবে না কেউ জান্নাতে যেতে পারবেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শর্ত একটা, জান্নাতে যাওয়ার শর্ত একটা, গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না কেউ জান্নাতে যেতে পারবেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আপনার এই কথা চলবে না, আমি তো বড় মৌলানা ছিলাম, আমি তো মুফতি ছিলাম। হাসরের ময়দানে কেবল আল্লাহ আপনার গুনাহ মাফ হয়েছে কিনা সেটা দেখবে। আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ পরপর 2টা ঘোষণা দিবেন। আমার আল্লাহ প্রথম ঘোষণা দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার জন্য, আজকের ক্ষমতা কার জন্য? দুনিয়াতে অনেক ক্ষমতাধররা এসেছিল, ও ফিরাউন, ও কারুন, ও নমরুদ, ও আবু জাহেল, আবু লাহাবেরা। বলো আজকের ক্ষমতা কার জন্য? সবাই চুপ হয়ে থাকবে। আমার মাওলা নিজেই নিজের উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের ক্ষমতা মহাপরাক্রমশালী আল্লাহর জন্য, তিনি প্রত্যেকের হককে আজকে আদায় করিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2য় ঘোষণা আসবে, ফাইনাল মুকাররাবুন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের লোকেরা তোমরা কোথায়? কোটি কোটি লোক হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, তোদের কোনো হিসাব আজকে আমি নেব না। জান্নাতের দরজা খোলা আছে, উদখুলুহা
বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে তোমরা প্রবেশ করো। ও আমার প্রিয় ভাইরা, এরপরে সাধারণ মানুষদের বিচার আচার শুরু হবে। এক সময় বিচার শেষ হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ দোজখ থেকে বাইর হইতে পারবে না। আমার রাসূল বলেন, আমার আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবেন। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাব সমূহের মাধ্যমে তোমাদের জন্য অনেক ওয়াদা করা হয়েছিল, জান্নাতে এই সমস্ত নেয়ামত হবে। ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা। ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল সব কি পেয়েছো? মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমার প্রিয় ভাইয়েরা, আয়াত পড়তে গেলে আমার কলিজা কাঁপিয়ে উঠে। আমি আয়াত পড়তে আমার অনেক কষ্ট হয়। এই আয়াতের ভাবার্থ তো আমি বর্ণনা করতে পারবো না। এমন কোনো নেয়ামত নাই, এমন কোনো সম্পদ নাই যেটা আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন না। সে আল্লাহই জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা। ও জান্নাতীরা, সব কিছু কি পেয়েছ? জান্নাতীরা সমুচ্চ স্বরে এক বাক্যে বলি উঠবে, আল্লাহ সব পেয়েকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। ঘোষণা হবে, আমার মাওলা তার বান্দাদের সাথে সাক্ষাৎ দিবেন। পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। নূর আলা নূর, সামনেও নূর, পিছনেও নূর, ডাইনেও নূর, বামেও নূর, উপরেও নূর, নিচেও নূর। পাহাড়ের মতো উঁচা হয়ে যখন ঢেউ আসা শুরু হবে, ওই নূরের মহা ঢেউয়ের মধ্যে জান্নাতীরা ডুবিয়ে যাবে। আর জান্নাতীরা বেহুশ হয়ে ৭০,০০০ বছর পর্যন্ত ওই নূরের ঢেউয়ের মধ্যে নিমজ্জিত থাকবে। ৭০,০০০ বছর পরে জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে। আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করেছিলাম সব কি পেয়েছ? জান্নাতীরা সমুচ্চ স্বরে বলবে, আল্লাহ সব পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি। আল্লাহ বলবেন, জান্নাতীরা এখনো কিছুই পাস নাই। ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তো তোদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। এক একজন জান্নাতী আরেক একজনের দিকে দেখবে আর বলবে, আল্লাহ আর কি নেয়ামত হবে, আর কি নেয়ামত পাইতে পারি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, জান্নাতে যাওয়ার পরে, দিদারে ইলাহি নসিব হওয়ার পরে আল্লাহ তার জুবানে মুবারকে এই কোরআনে কারীম তোমাদেরকে তেলাওয়াত করিয়ে শোনাবেন। সুরের মূর্ছনা যখন শুরু হবে, মাওলা যখন কোরআনের তেলাওয়াত শুরু করবেন, আবার সেই নূরের ঢেউ আসা শুরু হবে। ৪০,০০০ বছর পর্যন্ত জান্নাতীরা এই নূরের মহাসাগরে হাবুডুবু খেতে থাকবে। ৪০,০০০ বছর পরে জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কিছু কি পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, যে কিছুর আশা ছিল না তাও পেয়েছি। আমার আল্লাহ বলবেন, এখনো কিছুই পাস নাই। ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তো তোদের জন্য আরো অনেক নেয়ামতের ব্যবস্থা আছে। আমার আল্লাহ নিজেই বলেন, ও জান্নাতীরা, কি জানো সেই নেয়ামত? আজকে আমি আমার রিজা মন্দির ঘোষণা দেব, ও জান্নাতীরা, আমি তোমাদের সকলের উপরে চিরদিনের জন্য রাজি হয়ে গেলাম, আর কোনোদিন আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য ওই জান্নাতে যদি আপনাকে যাইতে হয়, গুনাহ আপনার মাফ হওয়া লাগবে। যতক্ষণ আপনার গুনাহ মাফ হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। এই মজলিসে আমরা অনেক আছি, ওই যে একটু আগে কাঁদিয়ে বলিয়ে দিছিলেন, আমার আব্বা আম্মা নাই। এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা নাই। অনেক আছি আব্বা আছেন, আম্মা নাই। অনেক আছি আম্মা আছেন, আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল, আমরা অনেক কেঁদেছিলাম। কাঁদাটাই স্বাভাবিক। পঞ্জনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশীদের কান্না ছিল, বন্ধু বান্ধবদের কান্না ছিল। মামারা অনেক দূরে থাকেন,
আব্বাজানের বিপদের সংবাদ শুনিয়ে মামারা যখন এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরে আমরা সেই দিন অনেক কেঁদেছিলাম। মামা, আমরা অনেক ছোট, আব্বাজান তো চলিয়ে গেলেন, তোমরা তো অনেক দূরে থাকো, আমাদের তো দেখাশোনা করার আর কেউ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন কারো কান্নাকাটির শেষ ছিল না। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে চাপা নতুন করিয়ে একটা কান্না শুরু হয়। আমার আব্বাজানকে লোকেরা, আপন জনেরা ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়া বুঝে আমার আব্বা আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না। চিরদিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আব্বাজানের জন্য পর্দার ব্যবস্থা করা হয়, আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়, আব্বাজানকে সুন্নত তরিকা মতো গোসলও দেওয়া হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, গোসল যারা দিচ্ছিল তারা আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। এক সময় আমার আব্বাজানের জন্য সাদা কাফনের কাপড় বাড়াইয়ে দেওয়া হয়। আমার আব্বাজানকে ওই সাদা কাফনের মধ্যে জড়াইয়ে দেওয়া হয়, আতর কাপড় লাগাইয়ে দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ঘরের ভিতর থেকে মেয়েরা কাঁদে আর বলে, বাবাকে দেখার জন্য আর সুযোগ আমাদের হবে না, বাহিরে গেলে পর্দার অসুবিধা, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো। চিরজীবনের শেষ দেখা, বাবাকে একটু দেখে নেই। সব মুরব্বীরা একই কথা বলে, তোমরা সবাই তাকে মাফ করে দাও, তার জন্য মাগফিরাতে দোয়া করো। লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। মেয়েরা মাথা আশ্রয় আশ্রয় কাঁদতে থাকে, ছেলেরাও কাঁদতে কাঁদতে বাপের জানাজার পিছনে ছুটে। এক সময় আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা, মসজিদের মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য ইসলাম ধর্মে কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানের নাম জানাজার নামাজ বলা হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই জানাজার নামাজের জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ও আমার আল্লাহ, আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। রাসূল এই দোয়ার পড়াতে পড়াতে কেবল মাপ চাইলেন, মাপ চাওয়া শিখাইলেন, বুঝাই দিলেন, ও আমার উম্মত, মাপ চাওয়ার থেকে বড় কোনো সম্পদ আমি রাসূল তোমাদেরকে দিয়ে যাইতে পারলাম না। এই জন্য সাহাবী যখন হাত বাড়াইয়ে বললেন, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে আরেকটু সামান বাড়াইয়ে দেন। রাসূল 2 নম্বর দোয়া করলেন, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। সাহাবী দেখলেন ও রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। সাহাবী ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আরেকটু বাড়াইয়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, পানিতে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে দিলাম, সর্বস্থানে ভালো জিনিসের অর্জন আল্লাহ যেন তোমার জন্য সহজ করে দেন। ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল তার সাহাবীকে 3টা দোয়া করেছেন। ও রাসূলের ওয়ারিস হিসাবে আমিও আপনাদেরকে 3টা দোয়া করিয়ে যাব। রাসূল আমাকে এই অধিকার দিয়েছেন। রাসূল ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইয়েরা,
এই কোরআনে কারিমের পরে দুনিয়াতে সবচেয়ে বড় যেই কিতাব, এই কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি আপনাকে এই হাদিস শুনাই, আমি আমার হাতে আল্লাহর কোরআন আছে, এই কোরআনে কারিমকে মাথায় নিয়ে নির্ভয়ে আমি বলতে পারবো এই হাদিস আমি পড়েছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন কাসিম নানুতুবির কাছে, কাসিমের নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন শাহ ইসাক দেহলভির কাছে, ইসাক দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি কয়েক ওয়াস্তাতে এই হাদিসখানা পড়েছেন ইমাম আবু আবদুল্লাহ ফিরাবরির কাছে, ইমাম আবু আবদুল্লাহ এই হাদিসখানা পড়েছেন ইমামে বুখারীর কাছে, বুখারী এই হাদিসখানা পড়েছেন ইমামে হুমায়দির কাছে, হুমায়দি হাদিসখানা পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে, সুফিয়ান এই হাদিসখানা পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে, ইমাম ইয়াহিয়া এই হাদিসখানা পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিসখানা পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা এই হাদিস পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার থেকে নিয়ে আমার রসুল পর্যন্ত একটা আমার সিলসিলা আছে, আমার এই অধিকার আছে আপনাদের জন্য দোয়া করার। এই জন্য রসুল যেভাবে তার সাহাবীকে দোয়া করেছিলেন, আমিও আপনাদের জন্য এখন দোয়া করব। প্রথম দোয়া, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরেজগারির সামান দান করুন। আমার রসুল 2 নাম্বার যে দোয়া করেছিলেন, আমি আপনাদের জন্য সেই দোয়াও করিয়ে যাই, ওয়াগাফারা লাকুম যুনুবাকুম। আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। আমার রসুল তার সাহাবীকে 3 নাম্বার দোয়া করেছিলেন, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতুম। আমি আপনাদের সকলের জন্য আমার রসুলের অনুসরণে দোয়া করিয়ে যাই, ওয়াইয়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম। আপনারা যেখানেই থাকেন না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন। এই কথা ভূমিকা আমার আজকের বয়ানের, এই ভূমিকা কেন আমি বলেছি জানেন? কোরআনে কারিমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি টানিয়ে টুনিয়ে সুর দিয়ে ওয়াজ করতে পারি না। ইসলাম ধর্মের সুরের কোনো ওয়াজ নাই। আমি জানি না ইসলাম ধর্মের সুর কোথায় থেকে আসছে। রসুলের বয়ানে সুর ছিল না, সাহাবাদের কথাতে সুর ছিল না, হক্কানি রব্বানি ওলামাই কেরামেরা সুর দিয়ে ওয়াজ করতেন না, মিশা উল্টা সিধা কিস্সা কাহিনী মানুষদেরকে বলতেন না। আজ তো আমাদের এই মাহফিলগুলি এই সব নাপাক জিনিসে পরিপূর্ণ হয়ে গেছে। ও প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না। আমি যদি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কাটিয়ে দিবে। ওই ভয়ে আমি আজ হক কথা বলতে বাধ্য হই। আমি আমার বক্তাদেরকে বলি, আমি অনেক বুড়ো হয়ে গেছি, 76 বছর আমার বয়স। আমি তোমাদেরকে বলি, তোমরা হাসা মিশা ওয়াজ করিও না, মিথ্যা কিস্সা কাহিনী গল্প মানুষদেরকে শুনাইও না। কোরআন এবং হাদিস ছাড়া এর বাহিরে কোনো কথা বলিও না। এটা কোনো রাজনৈতিক মাহফিল না, এখানে হেই হুইয়ের ওয়াজ হবে না। এখানে তো আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের সন্তুষ্টির জন্য, গুনাহ মাফ হওয়ার জন্য ওয়াজ হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির প্রসবের গণনার পরিমাণ হয়। বান্দারে হাত পাতিয়ে বল, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। তুমি তো আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে, তুমি আল্লাহকে দয়ালু হিসাবে পাবে। হাদিসে কুদসিতে আছে, আমার আল্লাহ নিজে ইরশাদ করেন, ও আমার বান্দারা, তোদের গুনাহের কারণে আমি মনস্থ করি তোদেরকে আযাব দেব, কিন্তু যখনই আমি তোদেরকে আযাব দেওয়ার চাই,
ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত এসে আমার গোসাকে ঢাকিয়ে ফেলে, আমি তোদেরকে আযাব দিতে পারি না, আমি এই অপেক্ষায় থাকি আমার বান্দা ভুল করেছে আমার কাছে মাফ চাবে আর আমি তাকে মাফ করব। ও আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিম তার বান্দাকে মাফ করিয়ে খুশি হন। মওলাই করিম কারো থেকে প্রতিশোধ নেন না, মওলাই করিম কারো উপরে জুলুম করেন না। এই কোরআনে কারিমে আছে, আমার আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপরে কোনো জুলুম করেন না। আমরা যত পাপ করি, যত অপরাধ করি, মদে আমরা নিমজ্জিত থাকি, জুয়াতে আমরা নিমজ্জিত থাকি, সুদ আর ঘুষ আমরা খাই, আরো কত রকমের পাপ করি। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কুদরত যখন আসে তো থাপ্পড় মারিয়ে আমাদেরকে ফিরেই দেন, তখন আমরা কিচ্ছুই করতে পারি না। ও বনি আদম, ও আমার প্রিয় ভাইয়েরা, এই ফিরাউন এক সময় খোদাইয়ের দাবি করেছিল। এই ফিরাউনই বলেছিল, কোরআনে আছে, আনা রাব্বুকুমুল আলা, এই শয়তানটার লাশ আমি দেখেছি, শুটকি মাছের মতো হয়ে পড়িয়ে রয়েছে। মুসা আলাইহিস সালামের স্মৃতিসমূহ আমি দেখেছি, এই চোখে দেখেছি। হারুন আলাইহিস সালামের স্মৃতিসমূহ আমি এই চোখে দেখেছি। হে আমার প্রিয় ভাইয়েরা, নবী রাসূলদেরকে আল্লাহ এখনো জীবিত রেখেছেন, যদিও দুনিয়াতে তারা নাই, তাদের জীবন চরিত্র সবগুলি জীবিত অবস্থাতে আছে। আর এই ফিরাউন, কারুন, নমরুদরা কেউ অর্থের মালিক ছিল, কেউ ক্ষমতার মালিক ছিল, তারা সবকিছু হারায় আজ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও ঘৃণিত অবস্থাতে তারা আছে। এটাই দুনিয়ার আসল রূপ। এই মোহে পড়িয়ে মানুষ আপনজনকে হত্যা পর্যন্ত করে, এই মোহে পড়িয়ে আপনজনের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে, এই মোহে পড়িয়ে মানুষ ঘুষ খায়, এই মোহে পড়িয়ে মানুষ সুদ খায়, এই মোহে পড়িয়ে মানুষ আল্লাহর হুকুম লঙ্ঘন করে, এই মোহে পড়িয়ে মানুষ রসুলের হুকুম লঙ্ঘন করে, এই মোহে পড়িয়ে মানুষ আলিম ওলামাদেরকে গালিগালাজও করে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ তাবলীগ জামাত দুই ভাগ হয়ে গেল, কলিজাটা আমার ভাঙ্গিয়ে যায় এই চিন্তা করতে। কারণ যাদের হাতে এই তাবলীগ প্রথম শুরু হয়েছিল, হযরত মাওলানা জাকারিয়া সাহেবকে আমি দেখেছি, মাওলানা ইনামুল হাসান সাহেবকে আমি দেখেছি, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি, জুবাইরুল হাসানকে আমি দেখেছি। ওনাদের জমানাতে তো তাবলীগের কোনো ফিতনা ছিল না, টঙ্গীর ইজতেমা দুইটা হয় নাই। আজ কেন দুইটা হইল? বোঝা গেল কঠিন কোন ষড়যন্ত্র আছে আমাদেরকে আলাদা করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও আমার বান্দারা, আল্লাহর রশিকে একত্রিত হয়ে সবাই শক্ত করিয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আলাদা হইও না, ছিন্ন ভিন্ন হইও না, এক অন্যের বিরুদ্ধে যাইও না। তাইলে আমরা কি আল্লাহর কোরআন মানি? ও আমার প্রিয় ভাইরা, আপনি মাওলানা সাহেব কেন কোরআন মানেন না? পাবলিক আপনাকে কিভাবে মানবে? আজ এই পাবলিক ভাগে ভাগে বন্টন হওয়ার জন্য আমরা আলেমেরা দায়ী। আমরা যদি এক হইতাম, আমরা যদি ন্যাক হইতাম, আমরা যদি সবকিছু বুঝতাম, আমরা যদি কোরআন হাদিসের অপব্যাখ্যা না দিতাম, কোনোদিন এই উম্মত আলাদা হইতো না। টঙ্গীর ময়দানের ইজতেমা, সারা পৃথিবীর বড় বড় ইজতেমা, এই সবগুলি কেবলমাত্র একজন লোকের কারণে খান খান টুকরা টুকরা হয়ে গেল। মুসলমান কত আবেগ নিয়ে টঙ্গীর ময়দানে যেত, এখন এই ভয়ে থাকে কখন নাকি আমার উপরে হামলা হয়ে বসে। তো আমার প্রিয় ভাইয়েরা, বিদাতীরা আমাদের সন্তানদেরকে মারে নাই, তাদের হাত পা ভাঙে নাই, আমাদের সন্তানদেরকে রক্তাক্ত করে নাই, মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে নাই। কিন্তু আজ এই মাদ্রাসার ছাত্রদের সাথেও খারাপ ব্যবহার করা হচ্ছে, তাদের হাত পা ভাঙিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে রক্তাক্ত অবস্থাতে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, শুধু একটা কারণে, তারা বলে চলো মিলিয়ে কাজ করব, এটাই তাদের দোষ। আর যে বলে আমি আলেম মানি না, সে তো আল্লাহকে মানে না, সে তো রসুলকে মানে না, সে কোরআনকে মানে না, সে হাদিসকে মানে না। আমার হাতে আল্লাহর কোরআন আছে, কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, তোমার উম্মতদেরকে বলে দাও, যারা কোরআন এবং হাদিস জানে, যারা জানে না, উভয়ই কশ্চিনকালে কখনো সমান না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, আমার বান্দাগণের মধ্যে আলেম গণই
আমি আল্লাহকে বেশি ভয় পাই। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে আলেমে হক্কানি রব্বানি, তাদের থেকে তোমরা জানিয়ে আমল করিও। আল্লাহ তো আলিমদের পক্ষে কথা বলেছেন। আমি বলি না আমি আলেম মানি না, তুই আগে কোরআনের এই আয়াতগুলিকে কাটি বাহির করিয়ে দে, এরপরে বল যে না আমি আলেম মানি না। রসুলও বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল বলেন তারা আমার ওয়ারিস। তুই তাদের মাথায় বাড়ি মারিয়া বলস ওয়ারিসে রসুলকে শেষ করতে পারলে আমার তবলিগ করুম। বোঝা গেল তুই তবলিগ চাস না, তুই ষড়যন্ত্র চাস, তুই ফিতনা চাস। আল্লাহ ফিতনা বাসকে কখনো পছন্দ করেন না। ঠিক? ও আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, আজ আমাদেরকে বলতে হয়। মাওলাই করিমের এই ইরশাদ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, সবাই মিলে, শুধু মাওলানারা না, শুধু মুফতিরা না, সবাই মিলে, শুধু সাধারণ মুসলমানেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। এক, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে জানো? এই জান্নাত তৈরি করা হয়েছে, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আজ আমাদের এই আপোষের মতবিরোধ অমুসলমানদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে সাহস যোগায়। একদল বাহির হয়েছে, তারা বলে আল্লাহকে মানি না। আমি বলি কেন মানুষ না? উত্তর দেয় যাকে দেখি না তাকে এই যে মানি না। তোমাদের আল্লাহকে দেখি না এই জন্য মানি না, আগে আল্লাহকে দেখাই দাও তারপরে মানবো। আমি বলি গাধা, অগণিত জিনিস আছে তুই দেখোস না কিন্তু স্বীকার করস। মরিচের ভিতরে ঝাল আছে, মরিচকে তুই দেখেছ, ঝালকে তুই দেখোস নাই। চিনির ভিতরে মিষ্টি আছে, চিনিকে তুই দেখেছ, মিষ্টিকে তুই দেখোস নাই। তেঁতুলের ভিতরে টক আছে, তেঁতুলকে তুই দেখেছ, টককে তুই দেখোস নাই। অগণিত জিনিস আছে এ দুনিয়াতে তুই দেখোস নাই কিন্তু মানুষ। আমেরিকাকে তুই দেখোস নাই কিন্তু তুই স্বীকার করস আমেরিকা নামে একটা দেশ আছে। আমার আল্লাহও দেখার মতো না, আমার আল্লাহও দেখার মতো না। আল্লাহ তো দেখা দিবেন জান্নাতে প্রবেশের পরে, যেই কথা আমি আগে বলেছিলাম। অতএব অগণিত জিনিস যেভাবে না দেখে বিশ্বাস করস, আমার আল্লাহকেও না দেখে বিশ্বাস করা লাগবে। আল্লাহ কয়েকজনের কি অসুবিধা হইতো? আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি একজন আল্লাহ, আমি একক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আমি যদি এক আল্লাহ না হইতাম, একাধিক যদি আল্লাহ হইতেন, তৎকালে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। এক আল্লাহ চেতেন রৌদ্র দেওয়ার, আরেক আল্লাহ চেতেন বৃষ্টি দেওয়ার, এক আল্লাহ চেতেন ভালো ফসল দেওয়ার, আরেক আল্লাহ চেতেন ফসল কমাইয়ে দেওয়ার, এক আল্লাহ চেতেন আপনাকে সুস্থ রাখার, আরেক আল্লাহ চেতেন আপনাকে অসুস্থ করার, এক আল্লাহ চেতেন আপনাকে ধনী করার, আরেক আল্লাহ চেতেন আপনাকে দরিদ্র করার, এক আল্লাহ চেতেন আপনাকে ক্ষমতাতে বসায় রাখার, আরেক আল্লাহ চেতেন আপনাকে কান ধরিয়ে ক্ষমতা থেকে নামাইয়ে দেওয়ার। তা আল্লাহ আল্লাহই তো মারামারি লাগিয়ে যেত, বান্দাদের কি অবস্থা হইতো? সূর্য তার স্বস্থান থেকে, চন্দ্র তার স্বস্থান থেকে নির্দিষ্ট গতিতে উদয় অস্ত যায়, নদীর জোয়ার ভাটা নির্দিষ্ট সময়ে হয়। এই সব কিছু প্রতিনিয়ত আমাদেরকে ঘোষণা দিচ্ছে আল্লাহ আছেন একজন, আল্লাহ আছেন একজন, আল্লাহ আছেন একজন। আরেক দল বাহির হয়েছে, তারা কি বলে জানেন? তারা বলে নবীকে মানি না, নবীর নামে কটূক্তি করিয়ে আত্মপ্রসাদ লাভ করে। যেই সমস্ত কুলাঙ্গারেরা নবীর নামে কটূক্তি করিয়ে আত্মপ্রসাদ লাভ করে, আমি তাদের বিরুদ্ধে ওয়াজ করি না। আমার আল্লাহ 1400 বছর আগে এই কোরআনে কারিমে ছোট্ট একটা ওয়াজ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন নাসিম। এর ব্যাখ্যা আমি দেব না, অনুবাদও আমি করব না। শেষ দুইটা শব্দে আমার আল্লাহ বলেন, যদি কোনো দেশে, কোনো যুগে, কোনো বংশের, কোনো গোত্রের, কোনো কুলাঙ্গার আমার নবীর নামে মুখ খোলে, মনে রাখবি ও তো হারামজাদা, জারর সন্তান, এই জন্য আমার নবীর জন্য মুখ খুলেছে।
কোরআনের ফয়সালার উপরে তো আর কোনো ফয়সালাই নাই। কোরআন ওই লোকটাকে জারজ সন্তান বলেছে। নবীর নামে কেউ যদি কটূক্তি করে আগে তাকে তার হালালের বাপের পরিচয় দেওয়া লাগবে। আজ পর্যন্ত যতগুলি কটূক্তিকারী এই দুনিয়াতে এসেছে, ওই ফ্রান্সের প্রেসিডেন্ট একবার বলেছিল, ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের এই আয়াতকে বিশ্লেষণ করতে গিয়ে সেই দেশের বিজ্ঞ লোকেরা দেখেছে যে ওর জন্ম রাস্তার ধারে হয়েছে, ওর মা বাপের আসল পরিচয় নাই। জানিম শব্দের অর্থ বাপ ছাড়া সন্তান, জারজ সন্তান, হারামজাদা। কুত্তা রাস্তা দিয়ে হাঁটার সময় কি খায়, কি করে না করে, এই সব কিছু দেখার ফুরসত আমাদের নাই। এই জন্য যারা রসুলের বিরুদ্ধে কথা বলে ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। আরেক দল এসেছে, ওরা বলে এই 1400 বছরের পুরাণ কিতাব, এটা মানুষের কি উপকার করতে পারে। টিটকারি করি, কয় হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? আমি বলি গাধার গাধা, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। যখন এই পৃথিবীর মানচিত্রে প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না, তখন কোরআন আমাদেরকে বিজ্ঞানের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতের মধ্যে বিজ্ঞানের আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই ছোট্ট এক আয়াতে পুরো সৌরজগতের সংবাদ আছে। সূর্যের কথা আছে, চন্দ্রের কথা আছে, কক্ষপথের কথা আছে, তাদের ঘুরের কথাও আছে, আল্লাহর জিকির তারা করে এই কথাও কোরআনে কারিমে আছে। এ গাদার গাদা, তুই কোন দিন সূর্য চন্দ্রের খবর আমাদেরকে দিয়েছ? তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন আমাদেরকে কক্ষপথের কথা বলেছে? তোদের বৈজ্ঞানিকদের জন্মের শত শত বছর পূর্বে কোরআন আমাদেরকে কক্ষপথের সংবাদ দিয়েছে। তো আমার প্রিয় ভাইয়েরা, আজ এমন ভাবে ফু মারে যেন ফু দিবে আর আল্লাহর কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কোরআন দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আসে নাই। এই কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মাঝখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাবের মাঝখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনের মাঝখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয়টা আয়াতের ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাবো। রাত্র শেষ হবে, কোরআনের সংরক্ষণের ইতিহাস শেষ হবে না। শেষ আয়াতে আমার আল্লাহ বলেন, এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এক কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। এই নাস্তিক মুরতাদেরা টিটকারি করি আমাদেরকে বলে, হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? আমি বলি গাদা, ইতিহাস কাকে বলে তুই জানোস? ইতিহাস বলে পূর্বের জমানার ভালো লোকদের জীবন আলোচনার নাম। ইতিহাস বলে পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার নাম। যদি তুই আমাকে সেটা জিজ্ঞাসা করস তো আমি তোকে উত্তর দেই, এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, এই কোরআনে ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, এই কোরআনে নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, এই কোরআনে হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, এই কোরআনে সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, এই কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, এই কোরআনে লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, এই কোরআনে ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, এই কোরআনে ইসাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, এই কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, এই কোরআনে শোয়েব আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, এই কোরআনে হযরতে ইসাক আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, এই কোরআনে জুলকিফিলের আলোচনা আছে 2 জায়গাতে, এই কোরআনে মুসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, এই কোরআনে হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, এই কোরআনে দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, এই কোরআনে সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, এই কোরআনে ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, এই কোরআনে ইয়াসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, এই কোরআনে ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, এই কোরআনে জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, এই কোরআনে হযরতে
এই কোরআনে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, এই কোরআনে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, এই কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কেবলমাত্র 4 জায়গাতে। যদি ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম কোরআন হয়, তুই আমাকে উত্তর দে, নবীদের থেকে ভালো মানুষকে আর খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, তো কোরআনে ফিরাউনের কথা আছে, নমরুদের কথা আছে, কারুন, আবু জেহেল, আবু লাহাবের কথা আছে, কাফিরদের কথা আছে, মুশরিকদের কথা আছে, মুনাফিকদের কথা আছে। তো এর থেকে বড় ইতিহাস এই দুনিয়াতে আর কি আছে? এই নাস্তিক মুরতাদেরা আবারও ফু মারতে চায় যে কোরআনকে তারা দুনিয়া থেকে বিদায় করবে। ও আমার প্রিয় ভাইরা, আমি বলেছি এই কোরআনকে দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে না। এই কোরআন যখন নাজিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 60টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তা আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজিম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল। ও আমার প্রিয় ভাইরা, এই কোরআনে কারিমে বাক্য ছিল ৭৬,২৫০টা, আয়াত ছিল ৬,৬৬৬টা, অক্ষর ছিল ৩,২২,৬৭১, নুক্তা ছিল ১,০৫,৬৭৫টা। ও আমার প্রিয় ভাইরা, হরকত ছিল এই কোরআনে কারিমে ১,০৫,৬৮০টা, এই কোরআনে জবর ছিল ৪৫,৮৪৬টা, এই কোরআনে জের ছিল ৩,৯৫৭টা, এই কোরআনে পেশ ছিল ৮,৮০৪টা, এই কোরআনে কারিমে তাসদীদ ছিল ১২৫৩টা। কয়টা কথা আমি আপনাদেরকে বলবো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি নাজিল করেছি, আমি আল্লাহ আছি, কোরআন আছে। দুনিয়ার কোনো অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্র হয়ে এই কোরআনকে কেউ দুনিয়া থেকে মিটাইতে পারবে না। কোরআন মিটার জন্য আসে নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আরেক দল বাহির হয়েছে, আমাদের দেশে আছে, ওরা বলে হুজুর আল্লাহ কও মানি, রসুল কও মানি, কোরআন কও মানি, একটা জিনিস মানি না। জিজ্ঞাসা করি কোনটা মানাস না? হুজুর ফতুয়া মানি না। এ গাদা, ফতুয়া মানলে কি অসুবিধা হয়? হুজুর ফতুয়া মানলে চুরি করতে পারি না, ফতুয়া মানলে ডাকাতি করতে পারি না, ফতুয়া মানলে ঘুষ খাইতে পারি না, ফতুয়া মানলে ঘুষ খাইতে পারি না, সুদ খাইতে পারি না, জুলুম করতে পারি না, মিথ্যা মামলা মকদ্দমা করতে পারি না। হুজুর ফতুয়া বললে তো বউকে অন্যায়ভাবে তালাকও দিতে পারি না। হুজুর ফতুয়ার বহুত অসুবিধা। আমি বলি ঠিক আছে, তোর মনে যদি না চায় তুই ফতুয়া মানিস না, তবে আমার একটা শক্ত কথা শোনার জন্য তুই প্রস্তুত থাক। قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم بقول لا إله إلا الله من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله فدخل الجنة। আল্লাহ রসুল বলেন, তোমাদের কারো যখন মৃত্যু সন্নিকটে আসে, আশেপাশে আস্তে আস্তে তার পাশে কলমা শরীফে তালকিন করো, জোরে পড়িও না, তাকে পড়ার জন্য হুকুমও করিও না। সে যদি চুপ করিয়ে থাকে তাও তার ইমানি মৃত্যু হয়ে গেল। রসুল বলেন, লাক্কিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিশ্চিত জান্নাতে যাবে। এই নাস্তিক মুরতাদ, তুই যদি ফতুয়া না মানস, তোর মরার সময় কলমার তালকিন করা যাবে না। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতুয়া তালকিন করো, তুই ফতুয়া মানস না, অতএব তোর মৃত্যুর সময় কলমার তালকিন করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, তোমাদের কেউ যখন মারা যাবে চোখকে বন্ধ করে দাও, মুখকে গামছা জাতীয় নরম কাপড় দিয়ে বাঁধিয়ে দাও, যাতে হা করিয়ে না থাকে, বিবস্ব চেহারা তার না দেখা যায়। তোর মুখও বাঁধা যাবে না, চোখও বন্ধ করা যাবে না। ভালো করিয়ে শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, তোমাদের মুর্দাদদেরকে তোমরা গরম পানি দিয়ে গোসল দাও। তুই নাস্তিক যদি ফতুয়া না মানস, তোর লাশটাকে গোসলও দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, পুরুষ যদি হয় 3 কাফন দিয়ে কাপড় দাও, আর মহিলা যদি হয় 5 কাপড় দিয়ে কাফন দাও। তুই যদি ফতুয়া না মানস, তোকে কাফনের কাপড়ও দেওয়া যাবে না। তুই তো কাফনের কাপড়ের অধিকার রাখস না, তুই তো ফতুয়া মানস না। আর তুই যদি ফতুয়া না মানস, ভালো করিয়ে শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, তোমাদের কেউ যখন মারা যাবে, আমার ফতোয়া,
আল্লাহর রসুলের ফতোয়া, তোমরা তোমাদের মুর্দাদদেরকে জানাজার নামাজ পড়বে। এই নাস্তিক, তুই যদি ফতুয়া না মানস তোর জানাজার নামাজ হবে না। নাস্তিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, তোমাদের কেউ যখন মারা যাবে তার লাশটাকে সুন্দর করে দাফন করো। তুই যদি ফতুয়া না মানস, তোর লাশকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, তোর লাশটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, কুকুর শিগাল তোর লাশকে খাবে, কাক আর শুকর তোর লাশটাকে খাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে কবরস্থানে দাফন আছে, এই নাস্তিক তোর সেই কবরস্থানে দাফনের অনুমতি নাই। কেন ফতুয়া মানুষ না? ফতুয়া তোকে কামড় দিয়েছে? ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আমার কথাতে ফিরিয়ে আসি। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা মাগফিরাতের দিকে দৌড়াও, ও আমার বান্দারা, ও আমার বান্দারা ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মতো। আর এই সব কিছু অর্জনের জন্য একটা জিনিস লাগবে। কয়টা জিনিস? জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? একটা। আর এই সব কিছু অর্জনের জন্য কয়টা জিনিস লাগবে? একটা। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। রসুলের পরিবার পরিজনের ঘটনা এইটা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের অনেক দিন পরের ঘটনা ছিল। এই মহিলার কোনো পুরুষ লোক ছিল না, সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিলেন। ছোট ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাগুলির দেখাশোনা করার মতো কেউ ছিল না। যারা নবীরা আলাদ হন, তারা সদকা খাইতে পারে না, ফিতরা খাইতে পারে না, জাকাত খাইতে পারে না, কোরবানির চামড়া খাইতে পারে না। এই সব তাদের জন্য আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন। এই মহিলার অনেক কষ্ট হয়। মহিলা চিন্তা করলেন, মুসলমানদের ধনী কোনো দেশে চলে যাবেন, কেউ যদি ধনী মুসলমান এই মাসুম বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করে তা আমাদের অনেক উপকার হবে। তৎকালে মুসলমানদের ধনী দেশ ছিল খোরাসান। এই মহিলা অনেক কষ্ট করে খোরাসান পর্যন্ত পৌঁছলো। সংবাদ জানলো খোরাসানে একজন বড় ব্যবসায়ী মুসলমান আছেন, যিনি গরিব দুঃখীদেরকে অনেক সাহায্য করেন। এই মুসলমান ব্যবসায়ীর কাছে গিয়ে নিজেদের বিপদের কথা বললেন। আর বলার পরে যখন বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের লোক, ওই লোকটা কি মনে করি বলি উঠল, সারাদিন তো লোকেরা আমাদের কাছে সাহায্যের জন্য আসে, কেউ বলে আমি অমুক, কেউ বলে আমি তমুক, কেউ বলে আমি অমুক, কেউ বলে আমি তমুক, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের, তার পরিচয় আমাকে দাও। এই মহিলা বুঝলো এই লোক আমাদেরকে সাহায্য করবে না, সে রসুলের খানদানের পরিচয় চায়। মাথা নিচু করি বাইর হয়ে গেল। সেই শহরে একজন মৌজুস ছিল, মৌজুসির অনুবাদ আমি এখন করব না। ওই মৌজুসিও মানুষদেরকে সহযোগিতা করত। এই মহিলা খবর নিয়ে মৌজুসির বাড়িতে গেল, গিয়ে একই কথা বলল। মৌজুসি ক্ষণিকের জন্য চিন্তা করল, আর মনে মনে তার এই কথা আসলো, এই মহিলা যে কেউ হোক না কেন, এই মহিলা তো বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। এই লোকটা বলল, মৌজুসি হয়েও বলল, আমার অনেক ঘর আছে, যেই ঘর আপনার পছন্দ হয়, পর্দা মতো আপনি থাকতে পারেন, সেই ঘর আপনি পছন্দ করে নেন। 3 বেলা আপনি এবং বাচ্চাদের জন্য আমার ঘর থেকে হালাল খাবার যাবে। যতদিন বাচ্চারা বড় না হয় ততদিন আমি তাদের খেয়াল রাখবো। এরা এই ঘরে ঢুকিয়ে গেল। ওই দিন মাগরিবের নামাজও হয়ে গেল, ইশারের নামাজও হয়ে গেল। শহরের লোকেরা খেয়ে দিয়ে ঘুমাইয়েও গেল। ওই মুসলমান ব্যবসায়ীটাও খেয়ে দিয়ে ঘুমাইয়ে গেল। ঘুম আসছে, দেখতেছে চোখের সামনে মণিমুক্তা খচিত নূরের একটা বালাখানা। এত সুন্দর বালাখানা ওই ঘরের দেওয়ালের দিকে দেখা যায় না। আর ওই নুরানি ঘরের সামনে বুড়ো একজন নুরানি চেহারাওয়ালা দাঁড়াই রয়েছেন। আস্তে আস্তে অগ্রসর হলেন, নুরানি চেহারাওয়ালাকে গিয়ে সালাম করিয়ে বললেন, এই ঘরটা কার? ওই নুরানি চেহারাওয়ালা বললেন, এই ঘরটা তো একজন মোমেনের ঘর। নুরানি চেহারাওয়ালা গোস্বার সাথে বললেন, ওই লোকটা বলে, আমিও তো একজন মোমেন, আমাকে একটু ঘরটা দেখার অনুমতি দেন। নুরানি চেহারাওয়ালা গোস্বার সাথে বললেন, কালকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার খানদান, যেই দরবার থেকে তোকে ধাক্কা দেওয়া হয়েছে, যেই দরবারওয়ালা তোকে ধাক্কা দিয়েছে, একটু আগে সেই দরবারওয়ালা আমার ঘরে এসেছিলে।
মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আল্লাহ রাসূল বলেন, আমার কোন সৌভাগ্যবান আমাকে যদি স্বপ্নে দেখে তো সে নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে। শয়তান আমার চেহারা ধরিয়ে কেউকে ধোঁকা দিতে পারে না। ওই কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু আগে আমার ঘরে এসেছেন, আমার সামনে ইসলাম ধর্মকে পেশ করেছেন। হাত দে, হাত দে। আমি তো আল্লাহর রাসূলের হাতে হাত রাখিয়ে মুসলমান হয়েছি। কাছে আমার হাতের থেকে আল্লাহর রাসূলের হাতের শুকরান নে। ওয়াকাত কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ। আমার প্রিয় ভাইয়েরা, মজুসি মানে অগ্নি পূজক মুসলমান ছিল না। রসুলের সন্তানের সাথে ওলাদের সাথে এই ব্যবহার করার কারণে ওই রসুল তাকে কলমা তাইয়্যিবার জন্য তশরিফ আনিয়ে কলমা শিখাইছেন। আজ আমরা উম্মত হয়ে কোন দিকে আমাদের গতি? কেন আমরা রসুলের পথে চলি না? কেন রসুলের সাথে আমাদের সম্পর্ক নাই? কয়জন মুসলমান আছে তার মাথার চুল রসুলের চুলের মতো, তার মুখের দাড়ি রসুলের দাড়ির মতো, সে তার স্ত্রীর সাথে রসুলের স্ত্রীদের মতো রসুল যেভাবে ব্যবহার করতেন সেভাবে ব্যবহার করে বুড়া হয়ে গেছে, তারপরও স্ত্রীকে ক্ষমা করে না। কোনো কিছু ঝগড়া লেখো, বাপের বাড়ি থেকে কি এনেছ? সব তো আমারই খাইছ। তোমার কি খাইছে? সে তারটা খাইছে। বিয়ে করছো কেন? লজ্জা লাগে না? খোঁটা দিয়ে কথা বলতে লজ্জা লাগে না? কোরআন বলে ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও পুরুষ জাতি মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে। মহিলারা তো তোমাদের মা, মহিলারা তোমাদের খালা, মহিলারা তো তোমাদের ফুফু, মহিলারা তোমাদের চাচি, মহিলারা তো তোমাদের স্ত্রী, মহিলারা তো তোমাদের বোন, মহিলা তো তোমাদের মেয়ে। কেন মহিলাদের সাথে খারাপ ব্যবহার করো? ভাই, বাপ মারা যাওয়ার পরে কেন বোনদের হক দাও না মুসলমানেরা? আজকে মনে করো বোনদের সব হক দাবাই খাইতেছ। কি সুন্দর করিয়ে বলে, আব্বা তো মারা গেছে, তুই জানোস তো আমাদের খুব বেশি একটা কিছু নেই, তুই হক নিয়ে গেলে তো আমাদের অনেক কষ্ট হবে। বছরের মাথাতে তুইও আসবি, তোর বাচ্চারাও আসবো, দুলাভাইও আসবো, তোরা আসবি, খাইবি, বেড়াইবি, কিসের আর হক নিবি? এই লামসাম করিয়ে বোনকে বুঝাইয়ে দেয় আগুন জাহান্নামের প্রত্যেক দিন সে খায়। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও মুসলমানেরা, আল্লাহকে ভয় করো। ও মুসলমানেরা, রসুলকে ভয় করো। ও মুসলমানেরা, রসুলের আদর্শকে শক্ত করিয়ে ধরো। ও মুসলমানেরা, যেইভাবে রসুল আমাদেরকে দুনিয়াতে থাকতে বলেছেন সেইভাবে থাকার চেষ্টা করো, তাইলে দেখবে দুনিয়াও ঠিক, আখিরাতও ঠিক। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যদি ভাইয়েরা মুত্তাকি হইতে পারেন, ভালো করিয়ে শুনেন, শেষ কথা বলি, যদি মুত্তাকি হইতে পারেন, মনকে নকির যখন কবরে প্রশ্ন করতে আসবে ভয়ে থরথর করিয়ে কাঁদবে। শোনেন ঘটনা, আমাদের কওমি মাদ্রাসাগুলিতে একটা কঠিন কিতাব পড়ানো হয়, শরিয়া কায়দা নাসাফি। সব হুজুর পড়াইতে পারে না, সব ছাত্র আল্লাহর রহমতে বুঝে না, হ্যাঁ হু করি বছর শেষ করে। কিতাবটা বেশ কঠিন, আকীদার কিতাব। সবাই মনে করে বুঝে, আল্লাহর রহমতে কিচ্ছুই বুঝে না। আমার ভাষা বুঝেন? এই কিতাবের ব্যাখ্যা যিনি লিখেছেন তার নাম ছিল আবু হাফস ওমর। ওনার ইন্তেকাল হয়ে গেছে, লোকেরা দাফন করিয়ে দিয়েছে। রাত্রিবেলাতে একজন ছাত্র তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদজি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরত আবু হাফস ওমর বলেন, তোমরা যখন আমাকে ছাড়িয়ে চলিয়ে গেলা, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফিরিস্তা আমার কবরে আসলো, কঠিনভাবে আমাকে 3টা প্রশ্ন করল। ফিরিস্তাদের প্রশ্ন করা শেষ হইল, আমি ফিরিস্তাদেরকে বললাম, তোরা যে আমাকে প্রশ্ন করছ, এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব? দেখেন কারণ। ফেরেশতারা হক্কা বাক্কা চেহারার দিকে দেখিয়ে রয়েছে। আরে মুর্দার খবরে আসি ভয়ে অস্থির হয়ে যা, এই কেমন মুর্দার উল্টা প্রশ্ন করি আমাদেরকে আটকাই দিল। তো একজন ফেরেশতা আরেকজনের চেহারার দিকে দেখিয়ে বলে, মনে হয় আল্লাহর কোনো বড় ওলি হবে। ফেরেশতারা তো কিছুই জানে না, এই কে? মনে হয় আল্লাহর কোনো বড় ওলি হবে, বড় কোনো আলিম হবে।
তাকে বলো, সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, সে দেখি কেমন কবিতা জানে, তাকে বলো কবিতার দ্বারা উত্তর দিতে। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে? আমি কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে ভুলি নাই, আমার রব তো আমার আল্লাহ। আমার রবকে রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, তিনি ছাড়া কেউ রব না, কেউ রব হওয়ার উপযুক্ততা রাখে না। রব্বি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবীকে তোরা জানতে চাস? আমার নবী তো তিনি যিনি সর্বগুণে গুণান্বিত, আমার নবী তো তিনি যিনি সর্বসম্মানে সম্মানিত, আমার নবী তো তিনি যিনি ইমামুল আম্বিয়া, মুস্তাফাহু 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 মুস্তাফাহু, আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। মুস্তাফাহু ইমামুল আম্বিয়া, মুস্তাফাহু খাতিমুল আম্বিয়া, মুস্তাফাহু মুস্তাফাহু মুস্তাফাহু। আমার রাসূল তো এমন, সমস্ত আসমান জমিনকে এক পাল্লাতে রাখো, আরশ কুরসিকে সেই পাল্লাতে রাখো, সমস্ত বেহেশতগুলিকে সেই পাল্লাতে রাখো, সমস্ত নবী রাসূলদেরকে সেই পাল্লাতে রাখো, আমার রাসূলকে আরেক পাল্লাতে রাখো। আমার রাসূলের ওজন বেশি হবে, বেশি হবে, বেশি হবে। ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু মুস্তাফাহু, जुबाता बुअद्दर दहा जाएगी, सनाए मोहम्मद बुअद्दिल पेज़ेर, हबीबे खुदा अशरफे अंबिया के अर्शे मजीद अशबुअद मुत्तका। আমার রাসূলকে জিজ্ঞাসা করস তোরা ফেরেশতারা, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, নবীর নাম কত বড় জানোস? আল্লাহ তার নামের সাথে সাথে নবীর নামও উচ্চারণ করাইছেন। আল্লাহকে মানিয়ে যদি কেউ নবীর অংশকে অস্বীকার করে, এ তো মুসলমানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহর পরে দিও আল্লাহ আছে, রাসূলের পরে দিও আল্লাহ আছে। আল্লাহ বুঝে রেখেছেন, আমি ডাইনে থেকে বামে থেকে উপর থেকে নিচে থেকে আমার রাসূলকে আমি হেফাজত করিয়ে রাখছি। ওয়া নবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু। ফেরেশতারা আমাকে 3 নাম্বার প্রশ্ন করে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমার কান্না আসিয়ে গেল, আমি কাঁদিয়ে কাঁদিয়ে তৃতীয় লাইন কবিতার দ্বারা ফেরেশতাদেরকে আমার ধর্মের কথা বললাম। ওয়া দীনি আল ইসলামু, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু। ধর্ম তো আমার ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবর আসতে পারি নাই। সামনে দেখি আমার গুনাহ, পিছনেও দেখি আমার গুনাহ, ডাইনেও দেখি আমার গুনাহ, বামও দেখি আমার গুনাহ, নিচেও দেখি আমার গুনাহ, উপরেও দেখি আমার গুনাহ। গুনার মহাসাগরে ডুবন্ত অবস্থায় আমি তোমাদের কাছ পর্যন্ত আসছি। ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু। ও ফেরেশতারা, তোমাদেরকে উসিলা মাধ্যম ধরিয়া মওলাই করিমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। কয়টা ভিক্ষা? 2টা ভিক্ষা। আসআলুল্লাহ আফওয়াহু আতাহু, আমি আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন। আমার আল্লাহ তার বান্দাদেরকে অনেক সম্মানিত করবেন। সবচেয়ে বড় সম্মান সে পাবে যে জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু, আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি যেটা জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া। আমি তো তোমাদের উসিলাতে মওলাই করিমের কাছে জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে চাই। হযরতে আবু হাফস ওমর বলেন, কবিতা 4টা শেষ হইল,
আমার কবর চারিদিকে চোখের দৃষ্টি যতটুকু যায় অতটুকু প্রশস্ত হয়ে গেল। জান্নাতের বাতাস, জান্নাতের আলো, আমার সুঘ্রাণ আমার কবরে আসা শুরু হইল। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। অনেক ওলামায়ে কেরাম আছেন, কেউ হয়তো জিজ্ঞাসা করব, বুড়া মানুষ কোথায় থেকে উল্টা সিধা ওয়াজ করি চলিয়ে গেল। আমি উল্টা সিধা ওয়াজ আল্লাহর রহমতে করি না। যারা বড় বড় কিতাব লিখেছেন তাদের একটা জীবনী গ্রন্থ আছে। এই জীবনী গ্রন্থকে আরবি ভাষাতে বলে, নাম হলো আজ-জাফরুল মুহাসসিলিন আর ইয়ানি আহওয়ালুল মুসান্নিফিন। এই কিতাবের মধ্যে যেই জায়গাতে আবু হাফস ওমরের জীবনী লেখা আছে, একেবারে পৃষ্ঠার নিচে দিয়ে 4টা কবিতা লেখা আছে। রেফারেন্স হাওয়ালা এই জন্য দিয়ে দিলাম যাতে তালাশ করিয়ে পাইতে কষ্ট না হয়। তবে সব বড় মাদ্রাসা তো এই কিতাব সহজে পাইবেন না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। এই সমস্ত উলামায়ে হক্কানি রব্বানীদেরকে ভালোবাসবেন। আমার প্রিয় ভাইরা, ইসলাম একদিনে দুনিয়াতে আসে নাই। রসুল থেকে আমি পর্যন্ত ইসলাম এসছে, হাজারো কোরবানির ব্যয় হয়েছে। আজ আমাদের হাজার হাজার ছাত্র আমাদের কাছে পড়ে। একসময় আমরা মরে যাব, তাদের হাতে আল্লাহ ইসলামের এই ঝান্ডাকে বুলন্দ করবেন। একসময় আমাদের ছাত্ররাও মরে যাবে, তাদের ছাত্ররা দুনিয়াতে থাকবে, তাদের হাতে আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডাকে বুলন্দ করবেন। অতএব ওলামাদের কেরামদেরকে ভালোবাসতে হবে। আবার আলেমদেরকেও বলি, রাগারাগি করিয়ে ওয়াজ করিয়েন না, হয় হুঙ্কার দিয়ে ওয়াজ করিয়েন না, এটা ইসলামের পছন্দনীয় ওয়াজ না। এই ছাগল দাঁড়া, তোরে দিয়ে একটা হাদিস বুঝাবো, দাঁড়া। ফাঁসে বসে রয়েছে, কিচ্ছু বুঝে না, সামনে আয়। এটাই আমার শেষ ওয়াজ। এই যে আমাদের বক্তারা হুঙ্কার মুঙ্কার মারে, যেগুলো কোরআন হাদিসে নাই। কারো গায়ে পড়লে আমি কি করব? আমি তো বুড়া হয়ে গেছি, আমার তো কবরে যাইতে হবে। রসুল দেখলেন তার এক সাহাবী লুঙ্গি পরা, তুই তো পায়জামা পরা, ছাড় সেটা গাধা, আরে জামা ছাড়। রসুলের পাক সাল্লাল্লাহু জানতেন না যে টাকনাগিরার নিচে লুঙ্গি পরা হারাম? রসুল জানতেন না এই অংশ জাহান্নামে যাবে? রসুলের হাদিসেই তো আছে, একজন যদি এরকম টাকনাগিরার নিচে লুঙ্গি লটকায়া চেঁচায়া চেঁচায় মসজিদে ঢুকে, বুড়া যত মুসল্লি আমরা আছি সব তার উপরে খেকুম, এই মসজিদে আসছ লুঙ্গিটা ভর্তি জানোস না, ইমাম মুসল্লি সব তার উপরে খেফা, এটা জাহান্নামে যাইব। রসুল কিন্তু এই কথা বললেন না। রসুলের আদর্শ শোনানোর জন্য ছোট্ট একটা উপমা দিতেছি। পুরা কোরআন হাদিসে কেউ রসুলের পক্ষ থেকে হুঙ্কারের ওয়াজ শুনবে না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? ইরফা ইদারাক, ও আমার আদরের সাহাবী, লুঙ্গিটাকে একটু উপরে উঠাই পড়। এই জাল লুঙ্গিকে বলে। ইরফা ইদারাক, লুঙ্গিটাকে একটু উপরে উঠাই পড়। দুইটা লাভ হবে। ফাইন্নাহু আনকা ওয়া আবকা, নিচে দিয়ে পাক থাকবে, কুকুরের বিড়ালের গু লাগবে না। আবকা, অনেকদিন লুঙ্গিটা টিকবে। টাকনাগিরার সাথে ঘষার কারণে চুল ফাট দিবে, লুঙ্গি তাড়াতাড়ি ছিঁড়বে, এটা হবে না। তো সাহাবী চিন্তা করলেন, আমি গরিব মানুষ, গামছার মতো লুঙ্গি হয়ে গেছে অনেক পুরান, তালিও দিছি কয়েকটা। লুঙ্গিওয়ালারা এক দেড় বছর থেকে আসেও নাই, তখন তো দোকানপাট ছিল না, মেলা ঠেলার মতো মিলতো, মানুষেরা সারা বছরের জিনিস একসাথে কিনতো, টাকা পয়সাও ছিল না। ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সাও নাই, মেলা ঠেলাওয়ালারাও আসে নাই, লুঙ্গি কেনার সুযোগও পাই নাই, অনেক পুরাতন হয়ে গেছে, একবারে ফসা লুঙ্গি, কয়েক জায়গাতে ছিঁড়ছেও। এইসব কথা সাহাবী এক বাক্যের মধ্যে বললেন, ইন্নাহা বারদাতুন মালহা। ইয়া রাসূলুল্লাহ, এখন যখন মেলাওয়ালারা আসবে একটা নতুন লুঙ্গি কে নিয়ে নেবো। ইয়া রাসূলুল্লাহ, এটার টিকাও কি, এটার পাক থাকাও কি? রসুল এখনো গরম হইলেন না। মসজিদে কেউ যদি এরকম ইজ্জতবাজি করে, খুশি হইব না রাগই থাপ্পড় মারিব? আহা মুসলমান। এবার রসুল কি বলেন জানেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আলাকা ফিয়া উসওয়া, ও আমার আদরের সাহাবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে তোর জন্য কি কোনো নিদর্শন নাই? সাহাবী এভাবে চোখ নিচে করিয়ে দেখে
রসুলের লুঙ্গি মুবারক টাকনা গিরার উপরে ওই সাহাবী বয়ান করে, ফাওয়াল্লাহি মা ওয়ারাবানি ওয়ালা লাতামানি ওয়ালা শাতামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রসুল আমাকে আল্লাহর কসম মারেন নাই, বকা দেন নাই, সত্য কথা বলেন নাই, সুন্দর করিয়ে রসুল আমাদেরকে বুঝাই দিয়েছেন। আর যে আপনারা মানেন না আমাদের দোষ, আমরা আপনাদেরকে সুন্দর মতো বুঝাইতে পারি না। যদি আমরা সুন্দর মতো বুঝাইতে পারতাম তো আপনারা মারামারি কেন করতেন? আর একটা হাদিস বুঝাই, যখন একটা শুরু করি মনে মনে কই যে এইবার শেষ, অনেক অসুস্থ, যে এই কষ্ট আপনাদের দেশে আসতে হয়েছে। আমি তো এত দূরে মাহফিলে জানি, মাওলানা শামসুল হুদা আছে আমার খুব মহব্বতের লোক, অনেক মহব্বত, আমি তাকে অনেক ভালোবাসি। একবার দেওবন্দের সকলাদি সব আমি আসছিলাম, একবার দুইবার সেখানে আসছিলাম আমি, কিন্তু দূরের পথ হওয়ার কারণে বিমানে আসার পরও 2 ঘন্টার উপরে আপনাদের এই গ্রামে আসতে লাগছে। রাস্তা জায়গা যা ভাঙ্গা আল্লাহর রহমতে, যারা রাস্তার দয়াবানেরা আছে, যেটা যেখান দিয়ে ভাঙছে ওই অবস্থাতে আছে, যা চুরি করার সব চুরি করেই চলিয়ে গেছে, কিছু আল্লাহর রহমতে ঠিক করে নাই। বুড়ার কষ্ট হোক, যুবকের কষ্ট হোক, বাচ্চার কষ্ট হোক, তাদের কি রাস্তার জায়গাতে আছে, এরা হেদের জায়গাতে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এটা রাজনৈতিক ওয়াজ নাই তো, বাস্তবতা। আজকে আসতে আমার কষ্ট হয়েছে, এই জন্য বলছি। ও আমার প্রিয় ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা রসুলের খালাতো ভাই ছিলেন। এই খালার নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম ছেলেরে এইভাবে ধরছে, তো দড়ি এইভাবে টানে, তো ছাগলের টানিয়ে ফানির দিকে নিতে চাইন, কুটি দিব, একজনে টানে সামনে, আরেকজন পিছে দিয়ে ঠেলে, তারপরও ছাগল হাঁটে না। মনে করেন এটা আনাস, হের মা হেরে টানি টানি রসুলের দরবারে আনতেছে, একবারে রসুলের দরবারে আনছে। আসিয়া আল্লাহ রসুলকে হজরতে উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খালা। আপনারা কেউ খালাকে চিনতে অসুবিধা হইব, অথচ রসুলের সাহাবী হয়ে, রসুলের খালা হয়ে রসুলকে পরিচয় দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খালা। কেন? হযরতে উম্মে সুলাইম পর্দার অবস্থাতে ছিলেন। আজ ভণ্ড পীরেরা মহিলাদেরকে তাদের সামনে নেয়, রসুল কিন্তু পর্দার কথা বলতেন, পর্দা করতেন, পর্দা করাইতেন। বললেন, এটা আমার ছেলে, নাম তার আনাস, বয়স তার 10 বছর হয়েছে। তোর বয়স তো অনেক বেশি, তো তাকে বছর বিয়ের বয়স। বিয়ের কথা বলে বুড়াও খুশি হয়ে যা, যার বউ মরি গেছে যদি বলেন আপনার জন্য একটু ফিকির করতেছে আমি। বাজি তুমি ফিকির করি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। লুঙ্গি কেন নিজে করতে পারি না? সারা জীবন এই বউরে গাইলাইছিলা, এখন বউ মরি যাই, এখন বললাই কাঁদ। ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে, বয়স তার 10 বছর, হাতে পায়ে খুব শক্তি আছে, কাম কাজও করতে পারে, আপনার কাছে থাকবে, দিন শিখবে, ঘরের ছোটখাটো কাজ করবে। আল্লাহ রাসূল রাখিয়ে যাও, রাখিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছি, এক টানা 10 বছর। এই 10 বছরে রসুল কোনোদিন আমাকে এই কথা বলেন নাই, আনাস এই কাজ কেন করেছ, আনাস এই কাজ কেন করো নাই। আমরা তো ফোলাফাইনের ফিটে দাগ লাগাই ফেলি, ও হুজুররা আর মারিয়েন না, বুঝাই নিয়েন। কিরে, আমার ব্যাগ রাখছো পিছনে, ব্যাগের ভিতরে টাকা পয়সা আছে, কেউ লই গেলে আমি যাবো কেমনে টাকা? এই মাহফিল আল্লাহর হাদিয়া দেয় না দেয় তাও তো কইতে পারি না। হাদিয়ার জন্য আল্লাহর রহমত আমি ওয়াজও করি না, বুঝেন নাই? কালকে এই সময়ে ময়মনসিংহের কিশোরগঞ্জে ছিলাম, আজকে এই সময় আপনাদের সামনে, আগামী দিন এই সময়ে আমি চিটাগংয়ে থাকবো, পরশু দিন এই সময়ে আমি টাঙ্গাইলে থাকবো, তারপরের দিন এই সময়ে আমি কক্সবাজারে থাকবো। আমার জীবনের পুরা জীবনের একটা দিনও খালি নেই, মানুষ মহব্বত করে আমি যাই। কোরআন হাদিসের কথা বলি, এর বাইরে বলাকে আমি হারাম মনে করি। হযরত আনাস বলেন, 10 বছর আমি আল্লাহ রসুলের খেদমত করেছি, রসুল কোনোদিন আমাকে বলেন নাই আনাস এইটা কেন করেছ, আনাস এইটা কেন করো নাই। হযরত আনাস বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক মেহমান আসতো, মেহমানদের জন্য খেজুরের পানি আমাকে নিতে হইতো, হাত থেকে পড়িয়ে বাটি গ্লাস ভাঙিয়ে যেত,
ঘরের লোকেরা খুব বকাঝকা করতো, যেমন আপনাদের বিবিরা করে। আমার সৌদি আরবের ফোলা সেট আনছে, জামাই সেট আনছে, কাপ একটা ভাঙিয়ে ফেলছ, হ্যাঁ আমার মান সম্মান সব তুই ডুবাই দিস। তখন হযরত আনাস বলেন, যখন আমি কিছু ভাঙিয়ে ফেলতাম ঘরওয়ালারা আমাকে বকাবকি করতো, রাসূল আমার পক্ষ নিতেন। রাসূল বলতেন, ও তো ছোট মানুষ, পেয়ালাটা ভাঙিয়ে গেছে, প্লেটটা ভাঙিয়ে গেছে, ওর হায়াত শেষ হয়ে গেছে, মরিয়ে গেছে, ভাঙিয়ে গেছে, ওর সাথে বকাবক করলে তো সেটা ফেরত পাইবে না। রাসূল কোনোদিন আমাকে বকেন নাই, শক্ত কথা বলেন নাই। রাসূল আমার জন্য 2টা দোয়া করেছিলেন। রাসূল বলেছেন, আল্লাহ আনাসের মালে বরকত দাও। রাসূলের দোয়ার বরকতে কি হয়েছে জানো? মদিনার আনসার সাহাবীদের খেজুরের বাগানগুলিতে বছরে একবার মাত্র ফলন হইত। আমি আনাসের বাগানগুলিতে রাসূলের দোয়ার বরকতে বছরে 2 বার ফলন হইত। রাসূল দোয়া করেছেন, আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও। তোমরা যারা ওয়াজ শুনতেছো, আমার আনাস বলেন, তোমরা যারা আমার ওয়াজ শুনতেছো, এই মজলিসে আমার 100 জনের উপরে যুবক সন্তান আছে। আওলাদের বরকত, মালের বরকত, মালের হিফাজত, এই সবগুলির দরকার আছে। মালের হক আদায় করবেন, মাল হিফাজতে থাকবে। মালের হক আদায় করবেন, এমনি দিবেন না, ফিসিদি ঠিকে চলিয়ে যাইব। কিছু ইঁদুরি নিব, কিছু কর্মচারী নিব, কিছু পার্টি খাইব। মালের হক আদায় করবেন, সময় মতো যাকাত আদায় করবেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করবেন, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আপনার মালকে হেফাজত করবে, আপনার ইজ্জতকে হেফাজত করবে। আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন, দুনিয়া এবং আখিরাতের শান্তি আপনাকে দান করবেন। মাগফিরাত আপনার হবে ওই আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতে আল্লাহ আপনাকে প্রবেশ করাবেন, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। আল্লাহ আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাদেরকেও মাফ করুক। আপনারা যারা কষ্ট করে এতক্ষণ কথা শুনেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আপনাদের অভাবীদের অভাব দূর করুক, আপনাদের দায়গ্রস্ত কন্যাদের বিবাহের ব্যবস্থা করুক, আপনাদের ঋণগুলিকে আল্লাহ আদায় করুক, আপনাদের খেতে খামারে আল্লাহ বরকত দান করুক, আপনাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করুক। রহমত আর কুদরতের চাদরের দ্বারা আল্লাহ আপনাদের সব সময় ঢাকিয়ে রাখুক। জানি না আর কখনো আপনাদের কাছে হাজিরের সময় পাই কিনা। অনেক বয়স হয়ে গেছে, 76 শেষ হয়ে 77 শুরু হয়েছে। এই বয়সের কয়েকজন আলেম বাংলাদেশে আছেন। অনেক বেশি সফর করা লাগে, ডায়াবেটিস অনেক বেশি থাকে, 40 ইউনিট ডেলি ইনসুলিন নিতে হয়, হার্টও ঠিক মতো কাজ করে না, 3 বার অ্যাটাক হয়ে গেছে। তো আমি আমাকে বুঝাইছি, 5 বার অ্যাটাক হইল, আল্লাহ যদি তোর হায়াত রাখে তুই বাঁচবি, আর যার অ্যাটাক হয় না হেও মরিব। আমার যে নাক দেখতেছেন, এই নাক কিন্তু আমার নাক না। একবার সৌদি আরবে এক জায়গাতে ছিলাম, অ্যাটাক হইল আর পড়লাম, আর নাকটা উড়িয়ে চলে গেল। পরে এখান থেকে গোস্ত নিয়ে প্লাস্টিক সার্জারি করে তারা নাক বানাইছে, একটু চিকন দাগ এখনো দেখা যায়, বুঝেন নাই তো? তখন যখন মরি নাই, মরার সময়ই মরবো, আগে মরবো না। অতএব দাওয়াত করলে মুসলমানেরা কষ্ট হইলেও যাই, বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলের খেদমতে আমার এই আরজ, আপনারা হক আদায় করবেন, কোরআনের হক আদায় করবেন। ওগুলি বলতে পারি নাই, আল্লাহর হক আদায় করবেন, কোরআনের হক আদায় করবেন, রসুলের হক আদায় করবেন, ওলামাই কেরামদের হক আদায় করবেন, মুসলমানদের হককে আদায় করবেন। আজ তো মুসলমানদের হক আদায় করাটা আমরা হুজুরেরাই জানি না। হুজুর বলছেন, আল্লাহ রসুল বলছেন, যাকে চেনো তাকে সালাম করো, যাকে চেনো না তাকেও সালাম করো। আমরা যাকে চিনি তাকে সালাম করি। চাচাজি আসসালামু আলাইকুম, চাচি আম্মা ভালো আছে তো, আপনার শরীরটা কেমন? আরেকজনকে চিনো না, সালামও করে না। রসুল বলছেন, যাকে চিনো তাকে সালাম করো, যাকে চিনো না তাকে সালাম করো। রসুল বলছেন, যখন মুসাফা করো, এই হাত দে গাদা, ছাগল, আমনের হাত নো, আপনি তো বুড়া মানুষ, ওরে শিখাইতে হবে, আপনি তো যাবেন আমার মতো কবরে। রসুল বলছেন, যখন মুসলমান 2 হাত একে অন্যের ধরবা, মুসাফা করবা। মুসাফার দোয়া আমাদের দেশে কি জানেন? আমরা হুজুররা মুসাফার দোয়া জানি না। আমরা কই, হুজুর কেমন আছেন? যতজন আমার লোক আজকে মুসাফা করছে সবাই বলছে, হুজুর কেমন আছেন? অনেকদিন পরে হুজুরকে দেখলাম, কেউ বলে না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফার দোয়া আপনি কেমন আছেন এইটা না, আল্লাহ রসুল বলেছেন, 2 মুসলমান যখন একে অন্যের হাতকে মিলাবে আর বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ এই 2 ভাইকে তুমি মাফ করিয়ে দাও। আমাদের দেওবন্দের
হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি যখন বাংলাদেশে আসতেন কোনো আলেমুল আমাদের সাথে মুসাফা করতেন না, দুই হাত দুই পকেটে দিয়ে হাঁটতেন। কেউ যদি বলতো হুজুর একটু মুসাফা করতে চায়, তুই তো মুসাফার দোয়া জানোস না, তুমি আমাকে জিজ্ঞাসা করে হুজুর আপনি কেমন আছেন, হজরত আপনি কেমন আছেন? দেখো আমি হজরত না, সব হজরত কবর চলে গেছেন, আমার নাম সঈদ আহমদ। ধরি আবার একটু সিপ চাপ মারে, বুঝলেন আমি তো বুড়ো হয়ে গেছি একদম, দেখেন চামড়া হাড্ডি ছাড়া কিছু নেই, তো সিপ দিলে আমি ব্যথা পাই। এত তো দোয়া ফুটতো না, কিন্তু সিপ দিয়ে আমারে ব্যথা দিয়ে দিল, বুঝছেন? মুসাফার দোয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হাসির উত্তর, হাসি আসলো, সে বলবে আলহামদুলিল্লাহ। আমরা টিস্যু পকেটে থাকে, রুমাল পকেটে থাকে। যারা একটু শিক্ষিত জেনারেশনের তারা তো করে, কারণ আমরা হুজুর মুজুররা শুরু করছি, নাকের মধ্যে রুমাল ধরে কই সরি বললে সওয়াব হয় না, সরি বললে গুনাহ মাফ হয় না, সরি বললে রসুলের সুন্নতের উপর আমল হয় না। আপনি বলবেন কেমন আলহামদুলিল্লাহ? আসমান জমিনের ফাঁকা স্থান নেকির দ্বারা পরিপূর্ণ করে আপনার আমল নামাতে লেখা হবে।